বেবি আছে, ও ড্রেস চেঞ্জ করে বসে আছে, মাথা গরম হয়ে গেছে, গরম হওয়ার কারণে ও এখন স্যালাইন খাবে। আর এখন একজনকে কেন টেস্টি স্যালাইন খাও না? আমার টেস্টি স্যালাইনই ভালো লাগে। আমি নরমাল স্যালাইন খেতে পারি। আচ্ছা, তোদের কি কোনো লজ্জা শরম নাই? তোদের কোনো পারিবারিক শিক্ষা নাই? তুই টেস্টি স্যালাইন খাবি, তোর অনেক গরম, ঠিক আছে? আমরা 40°C 50°C থেকে আমরা স্যালাইন খাইতে হয় না, এত গরম লাগে না। তোর 42 নাম্বার যে ঝুলন্ত বৃষ্টি, তুই যে গরমে আছিস। আমার তো মনে হয় বাংলাদেশে বর্তমানে 27-28°C। তো এই 27-28°C মাঝে তোর ঝুলন্ত ব্রিজের এত গরম, তুই স্যালাইন খাবি ভালো কথা, আমাদের কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো টেনশন নেই। পয়েন্টে আসেন। আমার পয়েন্টটা হলো এই স্যালাইন ঝুঁকেতে শুধু ভালো কথা, এই সাথে তুই আবার তোর 32 নাম্বার না, তুই 42 নাম্বার মনে করাই দিবেন। আমি কোনো ভুইলা যাই, এবার এত বড় বড় ব্রিজ দেখলে আমি সবকিছু ভুইলা যাই। এই 42 নাম্বার ব্রিজটা ঝুলতেছে কে লেগে? নাট বল্টু কি ঢিল হয়ে গেছে? ঢিল হলে কইতে পারিস আমরা আবার নাট বল্টু আবার টাইট করে দেব। পয়েন্টে আসেন। পয়েন্টের কথা হইলো যাইয়া, তুই 32 নাম্বার না 42 নাম্বার না 50 নাম্বার ঝুলন্ত ব্রিজ তোর এটা আছে, ঠিক আছে? তো আমার তো মনে হয় না তোর এই 42 নাম্বার ঝুলন্ত ব্রিজের মধ্যে তুই 1-2 জন শ্রমিক কাজ করছে, মিনিমাম তো 1-150 শ্রমিক কাজ করছে। আবার দিনে রাতে 24 ঘন্টা মিলে কাজ করে ঝুলন্ত ব্রিজ এত বড় করছে। পয়েন্টে আসেন। ঘটনা হইল, তোর ঝুলন্ত ব্রিজ ঝুলবো, সারা জীবন ঝুলে যাইব, ঠিক আছে? তো আমাদের মতো সহজ সরল ছেলেদের মন নিয়ে কেটে খেলা করস। তোর যদি ঝুলন্ত ব্রিজ এমনি ঝুলে ভিডিও করার মনই চায়, একবার সব কিছু খুইলা তারপর ইমো ভিডিও কলে ব্যবসা শুরু করবি। অডিও কল 300, ভিডিও কল 500, ঠিক আছে? এর থেকে বেশি দাম তোর এই ঝুলন্ত ব্রিজের আমি দিব না, ঠিক আছে? অন্য আবাল সোদারা দিতে পারে, তা আমি ধর অডিও কল 300 আর ভিডিও কল 500 ছাড়া এর থেকে বেশি দিতে পারব না, ঠিক আছে? নেক্সট টাইমে ভাই তোর এই ঝুলন্ত ব্রিজ আর ঝুলাইস না, ঠিক আছে? তাহলে সমস্যা হয়ে যাবে।